আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা 2026 উপলক্ষে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী পরীক্ষায় আমরা ধারাবাহিকভাবে উচ্চতর গণিতের কিছু অঙ্ক আমরা প্রথম একটা ক্লাস ধারণ করেছি, দ্বিতীয় ক্লাস সূচক। আমরা উচ্চতর গণিতে 3 নম্বর একটা ক্লাস লগেন, সূচক ও লগ দুইটা অংশ। তো লগের এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা সমাধান করব। তো লগের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে লগের সূত্রগুলো তোমার লগের ক্ষেত্রে যেমন লগ কমন নিলে যে দেখা যাচ্ছে গুণন থাকলে যোগ আকারে, যোগ থাকলে গুণ আকারে, তো বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ, এইভাবে লগের গুলো সমাধান করা লাগে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে লগের ক্ষেত্রে ভিত্তি পরিবর্তনের একটা সূত্র আছে। তো ভিত্তি পরিবর্তন করা যায়, ভিত্তি পরিবর্তন করে আহ এগুলো করা যায়। তো এইগুলো দিয়ে আমরা আজকে ক্লাসটা সাজাবো। আমরা প্রথমে উদাহরণ 23 নাম্বার উদাহরণ 23-এর দুটো অঙ্ক আছে। এই অঙ্ক দুটো জ্ঞানমূলক, সৃজনশীল। সৃজনশীলের জ্ঞানমূলক থাকতে পারে, সংক্ষিপ্ত থাকতে পারে, আবার এমসিকিউ থাকতে পারে। তো প্রথমে আমরা ক নাম্বার অঙ্কটা করবো। ক নাম্বার অঙ্কটা আছে হলো লগ √8 ভিত্তি x ইকুয়াল 3 সমস্ত 3-এর। তো এটা এইটা সমাধান করে তোমাকে তোমার x এর মান নির্ণয় করতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখবা, তো আমরা একটা রাশি থেকে যখন লগ সরাবো, তো জেনারেল ম্যাথে আমরা এভাবে শিখছিলাম, যেমন 2 সমান সমান কত 8, এটা তো আমরা জানি। এখন যদি এটাকে আমরা লগে আনতে চাই, তো লগ আনার পরে তুমি লগ দিবা, লগ দিলাম, দেওয়ার পরে ব্যক্তিগত এখানে ভিত্তি হলো 2 ইকুয়ালের পাশে কত 8, এটা উপরে এসে বসবো, আর ভিত্তির উপরে পাওয়ার 3 ইকুয়ালের পাশে লিখবা। তো এই যে এখন তুমি যদি আমি লগ সরাইতে চাই, তাহলে কি করতে হবে, এর ব্যক্তিগত 2, তো 2 এর উপরে ইকুয়ালের পাশে এসে বসবো, ইকুয়াল পাশেরটা কত 3, আর এটা আছে ভিত্তির উপরে আমার 8 আছে, এটা বসে। তাহলে আমরা কি শিখলাম, 2 3 8। তো আগের রাশিটা মান হয়ে গেল। তো আমরা এটাকেও অনুরূপ ভাবে এইভাবে সমাধান করতে পারলাম। তো এখানে ভিত্তি হলো √8, ভিত্তি হলো √8, তারপরে এসে বসবো 3 ক্ষেত্র 10, তাহলে 10/3, আর ভিত্তির উপরে ছিল x ইকুয়াল x। আমরা একটু আগে সব করলাম। তো আমরা এখানে একটা কাজ করবো, √8, এটা কি লেখা যায় 2√2, তারপরে পাওয়ার 10/3 ইকুয়াল x। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই 2√2, তো রুটটার সময় একটু উপরে, একটু এখানে একটু মুক্ত, তো 2 এখানে 1, আর এখানে 2 হাফ, দেখে 10/3 ইকুয়াল x। তো এখানে তোমার যে কাজটা করতে হবে তা হলো, আমরা এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসি, নিয়ে আসার পরে দুটা করে একটা করে নিলাম, তাহলে করে নেওয়ার ফলে 1 গুণনের পাওয়ার যোগ হয়, ভিত্তি মিললে গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ, 1 আর হাফ, তাহলে এখানে 1 যোগ হাফ, পাওয়ার কত 10/3। তাহলে এখানে একটা কাজ করো, 1 আর হাফ যোগ করলে আমরা জানি কত হয় 3/2, তো 10/3, এই 3 কাটা 2 দেয় 10, সেখানে দেখো তো 5, তাহলে কত হয় এখানে কত হয় খেয়াল করে দেখো, x ইকুয়াল 2 রুটে কত থাকে 5, তো 2 রুটে 5 কত 32, তো x ইকুয়াল 32। এটা একটা সহজ একটা ছোট্ট একটা অঙ্ক। তো এটা ঘনার বা অঙ্কটা এখানে আছে, ওইরকমই তোমরা ওটা বাসায় করবা, প্র্যাকটিস করবা। আমরা চলে যাবো এখন তোমার আরেকটি অংশে চলে যাবো, দেখো এখানে উদাহরণ 28 নম্বরে একটা উদাহরণ আছে, খেয়াল করে দেখো 28 নম্বর, 28 নম্বরের উদাহরণটা আছে। তো এখানে আমরা
উদাহরণ 28 যদি দেখছি দাগটা আমরা লিখি যদি পি ইকুয়াল লগ এ ভিত্তিক কত বিসি পি ইকুয়াল তো পি ইকুয়াল লগ বি ভিত্তিক সি এ পি কিউ আর ইকুয়াল লগ সি ভিত্তিক এ বি হয় এত হয় তবে প্রমাণ করো যে 1/p plus 1 1/q plus 1 1/r plus 1 equal 1 এটা প্রমাণ করতে বলছে। তখন তোমরা এই অঙ্কটা করবা, খেয়াল করে দেখো তিনটা মান দেওয়া আছে বি কিউ আর। তো প্রথম কাজটা তুমি লিখবা এখন তিনটা মান বের করবা। এখন পি ইকুয়াল লগ এ ভিত্তিক বিসি। এখানে প্রমাণের দিকে খেয়াল করো, এখানে পির সাথে আছে 1, তুমি এখানে নিবা পি প্লাস 1 দেওয়ার পরে এই পাশে 1 হইলাম, এই পাশে প্লাস অফ কি এটা পাশে দেওয়া লাগবে 1 যোগ লগ এ ভিত্তিক বিসি। তো এই 1 খেয়াল করে দেখবো ভালো করে পি প্লাস 1 ইকুয়াল, তো এখানে ভিত্তি কত আমার এ। তো এখানে আমরা কাজ করবো লগ এ ভিত্তিক এ, কারণ ভিত্তি মিললে লগের ক্ষেত্রে পাই 1 যোগ লগ এ ভিত্তিক বিসি। তো এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি পি প্লাস 1 ইকুয়াল লগ এ ভিত্তিক এ বি সি। তো এখানে যে কাজটা তোমার করা লাগবে, তো আমরা এই কাজটা আমরা একটু পরে করবো। পি প্লাস 1 এর মান আমরা বের করে নিলাম, পরবর্তীতে আরো কয়টা মান, আরো দুইটা মান। এখন এবং দেখবা এবং হলো কিউ ইকুয়াল লগ বি ভিত্তিক সি এ। তোমরা পাবে সমান দেখো কিউ প্লাস 1 ইকুয়াল 1 যোগ লগ বি ভিত্তিক সি এ। তো আমরা এখানে লিখবো কিউ প্লাস 1 ইকুয়াল লগ বি ভিত্তিক বি যোগ লগ বি ভিত্তিক সি এ। সুতরাং আমরা লিখতে পারবো কিউ প্লাস 1 ইকুয়াল লগ বি ভিত্তিক এ বি সি। তো তিনটা অলরেডি দুইটা চলে গেলো, আমরা আরেকটা মান বের করবো। তো সেই মানটা আমরা যেহেতু বি বের করলাম, কিউ বের করলাম, তো এখানে আমরা আর বের করার চেষ্টা করি। আর কত আছে এখন এবং আবার অপশনটা এই পাশে দিলাম, আবার লেখা আর ইকুয়াল কত আছে, আর ইকুয়াল আছে আমার লগ সি ভিত্তিক এ বি। এখানে আর এর সাথে আর যোগ 1 1 যোগ লগ সি ভিত্তিক এ বি। তো এখানে লিখবো আর যোগ 1 লগ ভিত্তিক কত এখানে সি ভিত্তিক সি যোগ লগ সি ভিত্তিক এ বি। তো আগে তার মধ্যে আমরা লিখবো আর প্লাস 1 ইকুয়াল লগ সি ভিত্তিক এ বি সি। দেখো তিনটা মান আমরা এখানে বের করছি, তিনটা মান আর প্লাস অথবা 3 প্লাস 1 লগ এ ভিত্তিক এবিসি, 3 প্লাস 1 লগ বি ভিত্তিক এবিসি, তো আর প্লাস 1 লগ সি ভিত্তিক এবিসি। তো এই তিনটা মান আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিব। আমরা কিভাবে আলোচনা করছি, তো আমরা এই অংশটা বুঝবো। দেখো যেটা সাইড কি আছে 1 ভাগ পি প্লাস 1 1 ভাগ কিউ প্লাস 1 1 ভাগ আর প্লাস 1। তো আমরা প্রথমে আমার মান বসিয়ে দিব, যেহেতু 1 ভাগ পি প্লাস 1 এর মান হলো লগ এ ভিত্তিক এ বি সি আর 1 ভাগ লগ বি ভিত্তিক এ বি সি, আর এটা হবে 1 ভাগ লগ সি ভিত্তিক এ বি সি। প্রথমে আমার মানটা বসিয়ে দিলাম, মান বসানোর পরে জিনিসটা কি বের যায়, এখন আমার প্রমাণ করতে হবে কি 1 প্রমাণ করতে হবে।
বিপরীত করণকে, এখন আমরা কি করবো? বিপরীত করণ। তো বিপরীত করণে তোমার কি হবে? বিপরীত করণে ভিত্তি পরিবর্তন হয়ে যায়, ভিত্তি উল্টে যায় বিপরীত করণে। আমরা কি লিখতে পারবো? লগ এবিসি নিচে আসবো, এবিসি ভিত্তি এ, তারপরে লিখবো যোগ লগ, কি লিখবো? এবিসি, তারপরে হলো বি, তারপরে লগ এবিসি সি। তো তিনটা আমরা লগ এবিসি, লগ যদি এবিসি নেয়, তো এখানে আমার কি আছে? যোগ আকার আছে, গুণন আকারে হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? এ বি সি, এ বি সি। ভিত্তি মূল্যের মান কত হয়? 1। এইটাই আমার কি হয়? রাইট হ্যান্ড সাইড। 11 পৃষ্ঠা কাজের হলো গ নাম্বার অঙ্ক। গ নাম্বার একটা অঙ্ক আছে, অঙ্কটা অনেক কমন, ঠিক আছে? তো যদি দাগটা হলো, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 7ab হয়, তবে দেখাও যে লগ এ প্লাস বি ভাগ 3 ইকুয়াল হাফ লগ এ বি। তো আমরা এই পর্যন্তটা প্রমাণটা আগে শিখব কিভাবে করব। তো প্রথম টার্গেটে তুমি দেওয়া আছে লিখবা, ঠিক আছে? প্রথমে তুমি দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 7ab। তো এই পর্যন্ত লেখার পরে তোমার টার্গেট নিতে হবে যে এখানে যেহেতু 2 আছে, তো সূত্র যদি বানাই, তো এখানে আমরা সূত্র বানাইতে গেলে এটা যদি এবার 2 গুণন আকারে থাকে, এটা ভাগ হয়, যেহেতু আমার সূত্র বানাইতে হবে। তো সূত্রটা কিভাবে বানাবো? তাহলে আমরা উভয় পক্ষে কি নিতে পারি? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে একটা সূত্র হয়ে গেল। তাহলে 7ab, এখানে লিখবো 2ab, তো আমার সূত্র হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখবো? এটা লিখবো হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 9ab। তো এ বি তো আমার এই পাশে আনার দরকার নাই, 9টা এই পাশে নিয়ে আসবো। তো তাহলে কি লিখবো? এ প্লাস বি বা হোল স্কোয়ার, নিচে দিব কত? 9, এখানে থাকবো শুধু এ বি। পরের লাইনে দেখো, তোমরা খেয়াল করে দেখো যে 9-এর বর্গমূল আছে কত? বড় 3। তাহলে আমরা কি লিখবো? এ প্লাস বি ভাগ 3 হোল স্কোয়ার ইকুয়াল এ বি। যেহেতু প্রমাণে দেখো প্রমাণ অলরেডি এসে গেছে, কিন্তু লগ এখনো আসে নাই, আমরা প্রথমে উভয় পক্ষে লগ নিব। লগ নিলাম, লগ এ প্লাস বি ভাগ 3 ইকুয়াল লগ এ বি। নেওয়ার পরে তো এই টোটা এখানে গুণন আছে, আমরা এখানে পাওয়ার হিসেবে লগের ক্ষেত্রে সূত্র এবং লগের ক্ষেত্রে পাওয়ার, বিশেষ করে লগের ক্ষেত্রে আমরা পাওয়ার সামনে সহগ থাকলে পাওয়ার হিসেবে দিতে পারবো, পাওয়ারটা সহগ হিসেবে আনতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো? 2 লগ এ প্লাস বি ভাগ 3 ইকুয়াল লগ এ বি। যেহেতু এখানে 2 গুণন আকার আছে, যদি আমরা ওই পাশে দিই ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে কি হবে? লগ এ প্লাস বি ভাগ 3 ইকুয়াল, এখানে হাফ লিখতে পারবো, হাফ লগ এ বি। তো এখান থেকে আমরা আরো যাইতে পারবো, আরেকটা লাইন বাড়তি থাকতে পারে, সেক্ষেত্রে এখানে হাফ লগ লিখে, লগ যেহেতু এখানে গুণন আকারে আছে, কি লিখতে পারবো? ভাগ আকারে, গুণন আকার আছে, যোগ আকারে লিখতে পারবো যদি আরো প্রমাণ চাই। তো এটা একটা অঙ্ক হয়ে গেল, ছোট্ট একটা অঙ্ক, খেয়াল রাখতে হবে। দেখো আমরা এখন পরবর্তীতে অধ্যায়ে চলে যাব। অধ্যায়ের দেখো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এখন আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীর একটা অঙ্ক আছে, যেমন 6 নম্বরে একটা অঙ্ক আছে, গ নাম্বার 6-এর গ। ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রথমে ডাইরেক্ট একবারে লেফট হ্যান্ড সাইড লিখবো।
এল এস ইকুয়াল লগ লগ রুট ওভার এ বি গুণন লগ রুট ওভার বি সি লগ রুট ওভার সি এ। তো এতটুকু সমান 8 প্রমাণ করতে বলছে, মানে এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে এত এত দেওয়া আছে, এটা সমান 8 বানাইতে হবে 8। তো প্রথম কাজটা হলো 8 কিভাবে হবে, তো যদি এখানে 2 থাকতো, এখানে 2 থাকতো, এখানে 2 থাকতো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা হয়ে যেত। যেহেতু 2 নাই, তাহলে 2টা কিভাবে আনবো, খেয়াল করে দেখো, লগ রুট ওভার 8 রুট ওভার বি, দেখো মানের কোনো পরিবর্তন হয় নাই, স্কোয়ার রুট কার আগের বি 2, দরকার দিকে আমরা নিলাম লগ রুট ওভার বি রুট ওভার সি স্কোয়ার লগ রুট ওভার সি রুট ওভার এ স্কোয়ার। তো পরের লাইনটা আমরা এই পাওয়ারটা সামনে নিয়ে আসবো, 2 লগ রুট ওভার এ রুট ওভার বি 2 লগ রুট ওভার বি রুট ওভার সি 2 লগ রুট ওভার সি রুট ওভার এ। দেখো আমার গুণন করে রেজাল্ট হয়ে গেছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো আমরা 8 লেখার পরে লগ রুট ওভার এ রুট ওভার বি লগ রুট ওভার বি রুট ওভার সি লগ রুট ওভার সি রুট ওভার এ। এখন আমরা দেখো বৃত্তি পরিবর্তনের সূত্র চলে আসলো কিভাবে, দেখো আমরা পর শেষের 2টা থেকে শুরু করব। দেখো এখানে এই যে রুট ওভার সি, এখানে রুট ওভার সি, তো আমরা এখন ডাইরেক্ট কি লিখতে পারবো, বৃত্তি পরিবর্তনে লগ রুট ওভার বি আর রুট ওভার এ এটুকু লিখতে পারবো। মিল আছে বিদায় আমরা লিখতে পারলাম, কি লিখবো, 8 ইন্টু লগ রুট ওভার এ রুট ওভার বি ইন্টু এখানে তাহলে কি লিখবো, লগ রুট ওভার বি রুট ওভার এ। তো তোমার মধ্যে এখানে কনফিউশন কাজ করতে পারে, স্যার এখানে আবার কি করব, এখানেও আমার এই বৃত্তি পরিবর্তনের সূত্র, বৃত্তি পরিবর্তনের যে সূত্র আছে সেটা ব্যবহার করলে আমার অঙ্ক হয়ে যাবে। কিভাবে, দেখো এখানে এটা এটার সাথে নিতে পারবো, এটার সাথে নিতে পারবো, যেহেতু এটা মিল এ আমরা নিব, লগ কি লিখবো, রুট ওভার এ রুট ওভার এ, বৃত্তি বললে মান কত 1, 8 ইন্টু 1 তাহলে 8, এটা আমার কত রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, শুট হয়ে গেল। 2টা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের এই এর জন্য আসে, বিশেষ করে এই জ্ঞানমূলকে আসে, সংক্ষিপ্ত প্রশ্নে এই প্রশ্নগুলো দেওয়ার এই থাকে। তারপরে আমরা এটার আরেকটা অঙ্ক আছে, এর আরেকটা অঙ্ক হলো ঘ। তো এটা তোমাদের কি প্রমাণ করতে বলছে, তো এটা প্রমাণ করতে বলছে হলো এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লগ এ ভিত্তিক লগ এ ভিত্তিক লগ এ ভিত্তিক, তারপরে দেখো এই জায়গায় যে এ এ এ বি, তো এটা দেওয়া আছে এরকম দিয়া বলছে প্রমাণ করো যে বি এত সমান বি বানাইতে হবে। সেক্ষেত্রে তোমার প্রথম কাজটা কি, তো আমরা প্রথমে এই যে এতটুকু জিনিস এটাকে আমরা বের করে দেব বাইরে, কি থাকবে এখানে, লগ এ লগ এ, তো কি থাকবো এ এ বি, একটা লগ কত হলো এ ভিত্তিকে বের করে দিল, দেওয়ার পরে আবার এই যেতটুকুকে আমরা কি আবার বের করে দিব, তাহলে কত হয়, এখানে লগ এ থাকবো আর থাকবো হলো এ বি, এটা থাকবো, তার এনে আগের একটা লগ এ ভিত্তিকে আছে, এখানে আরেকটা এসে যুক্ত হবে গুণন আকারে। তো আমরা এখন কি করব, এই এতটুকু বের করে দেব, বি থাকবো, তাহলে বি লিখবো, বি লেখা লগ আগেরটা লিখলাম, দ্বিতীয়টা লিখলাম, যেটা বের করলাম সেটা লিখলাম। আবার দেখো 3টা বৃত্তি মিললে মান কত হয় 1, তাহলে বি আমরা কি লিখবো, বি ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 সর্বসাকল্যে কি হয় বি হয়, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই আমার শুট। এগুলো সংক্ষিপ্ত জ্ঞানমূলক আকারে থাকবে, সৃজনশীলে ক নাম্বারে থাকতে পারে।
দেখো আমরা এখন এই চ্যাপ্টারের আর একটা অঙ্ক করব, যেটা পরীক্ষার মধ্যে সৃজনশীলে ইনশাআল্লাহ দেওয়ার সম্ভাবনা বেশি এবং দিবে আশা রাখি। তা হলো 7-এর ঘ নাম্বার অঙ্কটা। 7-এর ঘ, খেয়াল করে দেখো ভালো করে। ডাকটা দেওয়া আছে, যদি ডাকটা লিখবো বোঝার স্বার্থে, লগ কে ভিত্তিক 1 প্লাস এক্স লগ কে ভিত্তিক এক্স ইকুয়াল 2 হয়, তবে দেখাও যে 1 প্লাস রুট ওভার 5 ভাগ 2 এক্স ইকুয়াল এটা বানাইতে বলছে। কোথায় থেকে? এই রাশি থেকে এটা আমরা প্রমাণ করব। দেখো খেয়াল করে, প্রথমে তুমি দেওয়া আছে লিখবা, দেওয়া আছে কত? লগ কে ভিত্তিক 1 প্লাস এক্স লগ কে ভিত্তিক এক্স ইকুয়াল 2। প্রথম কাজটা হলো আমরা বড় আর গুণন করব। এটার নিচে কত আছে? 1 আছে। যখন আর গুণন করব 2 গুণন এটা, তাহলে কি লিখবো? 2 লগ কে ভিত্তিক দিস না, কে ভিত্তিক এক্স ইকুয়াল লগ কে ভিত্তিক 1 প্লাস এক্স। প্রথম লাইন আমার। দ্বিতীয় লাইনে 2 গুণন আকার আছে, পাওয়ার হিসেবে দিয়ে দিবা। পাওয়ার হিসেবে দেওয়া প্রথমে তার কি লাগবো? লগ কে ভিত্তিক এক্স ইকুয়াল স্কোয়ার, আর এখানে থাকবে লগ কে ভিত্তিক 1 প্লাস এক্স। তো তারপরে খেয়াল করো, এখানে লগ কে ভিত্তিক বাদ দিতে পারি, কত থাকে? এক্স স্কোয়ার 1 প্লাস এক্স। তো এই পর্যন্ত যাওয়ার পরে পুরো রাশি সব এক পক্ষে নিয়ে আসবা। তাহলে এক্স স্কোয়ার সর্বোচ্চ পাওয়ার থেকে সাজানো, তাহলে মাইনাসের এক্স মাইনাসের 1। তো এই পর্যন্ত যাওয়ার পরে শিক্ষার্থীরা যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে তা হলো, এখানে দেখো দুইটা সূত্র প্রয়োগ করা যায়। একটা হলো এখান থেকে আমরা সূত্র বানাইতে পারবো, আর একটা হলো দ্বিঘাত যে সমীকরণ আছে। ঘাত কয়টা? দ্বিঘাত সমীকরণটা কি? এক্স ইকুয়াল প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো ওই দ্বিঘাত সমীকরণ প্রয়োগ করে আমরা তখন দুইটা মান আসবে। তো আমরা এখানে দ্বিঘাত সমীকরণ প্রয়োগ করব না। দ্বিঘাত সমীকরণ ছাড়া, যেহেতু আবার পজিটিভ মান চাইছে, ধনাত্মক মান চাইছে, দ্বিঘাত সমীকরণ ছাড়াও অঙ্কটা করা যায়। ওই পদ্ধতিতে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমরা প্রথমে সূত্র বানানোর চেষ্টা করব। প্রথমে লিখব এক্স স্কোয়ার মাইনাস 2a, বি কত দেওয়া লাগবে? যেহেতু আমার 2 বাড়তে গেছে, 2 সরানোর জন্য কিন্তু হবে হাফ, 2 কাটা, তাহলে প্লাস হাফ স্কোয়ার, তাহলে এটা বাড়তি, তাহলে মাইনাস হাফ স্কোয়ার আর মাইনাসের 1 ইকুয়াল 0। তাহলে এই পর্যন্ত দেখো তোমার সূত্র গেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তোমাদের মধ্যে কাজ করতে পারে, স্যার আমরা কেন হাফ বাড়তি নিলাম? হাফ যদি না নেও তো 2 কাটা গেলে আমরা যাই তৈরি করি, সূত্র বানাই বা অনুসিদ্ধান্ত তৈরি করি, মান তো চেঞ্জ হবে না। মান ক্যালকুলেশন করলে ধারাবাহিকভাবে আগের অপশনে চলে আসবে। এটাকে মাইনাস, এটাকে প্লাস, এটাতে বাদ দাও, এই 2 বাদ দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 আগের অপশনে চলে আসলো। তাহলে আমরা এই পর্যন্ত আমার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হলো এক্স, বি হলো হাফ, তারপরে স্কোয়ার। তো এটিকে আমরা ক্যালকুলেশন, তাহলে লিখবো 1/4 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা কি করব? এক্স মাইনাস হাফ এই পর্যন্ত এই পাশে রাখবো, আর 1/4 আর এটা দুইটা ওই পাশে পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পরে এই পাশে আমরা কি করব? লসাগু করব। পক্ষান্তর করার পরে আমার এই পাশে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু কত হবে? দাগ দিয়ে দেই, কত হবে এখানে? এবার এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল, লসাগু হলো আমার 4। তাহলে 4 যদি লসাগু 4 বাদ 1 যোগ 4, তাহলে কত হয়? আমরা এই পাশে স্কোয়ারের পাশে কি হবে? রুট ওভার। আমরা একটা লাইন কম করলাম, তাহলে এটা কত হবে? রুট ওভার 5 ভাগ 4। তো আমার এখানে তো 5 এর বর্গমূল নাই, তাহলে 5 এর বর্গমূল রুট ওভার থেকে গেল গা, রুট ওভার 5, 4 এর বর্গমূল কত? 2। এখন আমরা কি করব? এই হাফ পক্ষান্তর করব, এক্স রাখলাম, তাহলে হাফ যোগ রুট ওভার 5 ভাগ
টু। এখন আমরা কি করব, লসাগু। লসাগু কত? লসাগু হলো আমার কত? 2 লসাগু। তাহলে 2 অক্ষে 2 বাদ 1 যোগ √5। দেখো আমার প্রমাণটা কিন্তু অলরেডি এসে গেছে। সুতরাং x ইকুয়াল 1 প্লাস √5 ভাগ 2, এটাই হলো কি আমার শুট। SHOWAD, এটাই আমার শুট। ওকে, আল্লাহ হাফেজ।